সাধারণ বিষয়ের ধারণা সম্পর্কে আজকের ক্লাসে পৃথিবীর কথা সম্পর্কে আলোচনা করা হবে। দেখো পৃথিবীর কথার মধ্যে কি রয়েছে। পৃথিবীতে মোট 5টি মহাসাগরের উল্লেখ রয়েছে। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আন্টার্কটিক মহাসাগর, ঠিক আছে, 3টি দেয়া আছে আর বাকি দুটো নেই এখানে। তারপর সূর্যের চারদিকে পৃথিবীর সেকেন্ডে কত? 29.78 কিমি বেগে ঘুরছে। কত? তাহলে মোটামুটি প্রায় 30 কিমি বেগে, সেকেন্ডে 30 কিমি বেগে কিন্তু সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে। গ্রিক পণ্ডিতরা পিথাগোরাস প্রথম বলেছিলেন যে পৃথিবী গোল। কে বলেছিলেন? গ্রিক পণ্ডিত পিথাগোরাস প্রথম বলেছিলেন পৃথিবী গোল। তারপর পৃথিবীর সর্ব উত্তর ভাগকে সুমেরু বা উত্তর মেরু এবং সর্বদক্ষিণ ভাগকে কুমেরু বা দক্ষিণ মেরু বলা হয়ে থাকে। অর্থাৎ সুমেরুর উত্তর দিককে উত্তর মেরু এবং দক্ষিণ ভাগকে কুমেরু বা দক্ষিণ মেরু বলা হয়ে থাকে, দুটো। তারপর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড কিন্তু সময় লাগে। তারপর সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরতে কত সময় দরকার? 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ড কিন্তু সময়ের প্রয়োজন হয়। পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ কিন্তু বড়। পৃথিবীতে মোট 7টি মহাদেশ আছে। কি কি? এশিয়া, ইউরোপ, ওশিয়ানিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া। দেখো ওশিয়ানিয়া মহাদেশটি, এর ভিতরে যে 4টি মহাদেশ রয়েছে, বড় বড় দেশ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া বড় হওয়ার কারণে আমরা অস্ট্রেলিয়ার নামেই ওই ওশিয়ানিয়াকে ডেকে থাকি, কিন্তু অস্ট্রেলিয়াই বলে ডেকে থাকি বেশিরভাগ লোক। তারপর আসলে ওই মহাদেশটির নাম ওশিয়ানিয়া। তারপর আছে আফ্রিকা, তারপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং শেষে রয়েছে আন্টার্কটিকা, ঠিক আছে। এখানে সবচেয়ে বড় কিন্তু রয়েছে আমাদের এশিয়া এবং সবচেয়ে ছোট রয়েছে ওশিয়ানিয়া, ঠিক আছে। তারপর দেখো তারপর সূর্যের প্রধান গ্রহ কটি? মোট 8টি। কী কী রয়েছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ঠিক আছে। প্লুটোকে কিন্তু ধরা হচ্ছে না এখানে। তারপর পৃথিবীর ইউরোপ মহাদেশে নরওয়েতে মধ্যরাত্রে সূর্য দেখা দেয়। কোথায়? ইউরোপ মহাদেশের নরওয়েতে মধ্যরাত্রেও কিন্তু সূর্য দেখা যায়। তারপর চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগে কত? 1.3 সেকেন্ড কিন্তু সময় দরকার হয়। তারপর 1984 সালের 3রা এপ্রিল সোভিয়েত মহাকাশযানে ভারতের রাকেশ শর্মা প্রথম মহাকাশে ঘুরে আসেন। অর্থাৎ ভারতের প্রথম কে মহাকাশ থেকে গিয়ে ঘুরে আসেন? রাকেশ শর্মা, ঠিক আছে। তারপর দেখো নক্ষত্রমণ্ডল থেকে খসে পড়া নক্ষত্রকে উল্কা বলা হয়ে থাকে। তখন উল্কা কি? নক্ষত্রমণ্ডল থেকে খসে পড়া নক্ষত্রই হচ্ছে উল্কা। তারপর হচ্ছে ধ্রুব তারা দেখে কি করা হয়? দিক নির্ণয় করা হয়ে থাকে। চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। তারপর ঘুমন্ত আগ্নেয়গিরি কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশে অবস্থিত। যে আমাদের পৃথিবীতে ঘুমন্ত আগ্নেয়গিরি রয়েছে, অর্থাৎ যেখান থেকে সচরাচর আর লাভা বের হয় না, সেরকম আগ্নেয়গিরি কোথায় রয়েছে? কিলিমাঞ্জারো। এটি কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে কিন্তু অবস্থিত। তারপর পৃথিবীর থেকে তৃতীয় গ্রহ। পৃথিবী সূর্য থেকে কত নম্বর গ্রহতে আছে? অর্থাৎ সিরিয়ালি যেটা রয়েছে সেটা হলো 3 নাম্বার গ্রহের মধ্যে কিন্তু রয়েছে। তারপর পৃথিবীকে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট কিন্তু বলা হয়ে থাকে, কারণ উপর থেকে ওই জল আবহাওয়ার জন্য পৃথিবীটাকে কিন্তু নীল দেখা যায়, তাই একে ব্লু প্ল্যানেট বলা হয়ে থাকে। পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়, এটি জিওড আকৃতির। অর্থাৎ জিওগ্রাফি পড়তে গেলে তোমরা সেখানে পাবে যে পৃথিবী সম্পূর্ণ একদমই গোল নয়, সেটা আকৃতিটাকে বলা হয়েছে জিওড। অর্থাৎ কোথাও পাহাড় আছে উঁচু এবং কোথাও নদী আছে সেখানে সমতল, এরকমভাবে উঁচু নিচু রয়েছে, তো সেটিকে বলা হচ্ছে জিওড আকৃতির। তারপর পৃথিবীর বয়স প্রায় কত হয়েছে? 4.54 বিলিয়ন বছর কিন্তু হয়েছে পৃথিবীর বয়স। তারপর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান গ্যাস হলো কি? নাইট্রোজেন। এটা অনেক সময় প্রশ্ন আসে পরীক্ষাতে। নাইট্রোজেনের পরিমাণ কত বায়ুর মধ্যে? 78%, ঠিক আছে। তারপর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ, একটু আগেই বললাম। তারপর পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হলো মাউন্ট এভারেস্ট, 8848 মিটার, ঠিক আছে, এর উচ্চতা। তারপর পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত হলো কি? মারিয়ানা ট্রেঞ্চ। এটি হলো পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত। তারপর পৃথিবীতে জীবনের অস্তিত্ব থাকার প্রধান কারণ কি?
জল, বায়ু ও উপযুক্ত তাপমাত্রা থাকার কারণে এখানে প্রাণের কিন্তু সৃষ্টি হয়েছে, জীবনের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। পৃথিবীর একবার পূর্ণ আবর্তনের ফলে দিন ও রাত হয়ে থাকে, অর্থাৎ নিজেকে নিজে ঘোরার ফলে কি হয়ে থাকে, দিন ও রাত্রি কিন্তু হয়ে থাকে। আর সূর্যকে প্রদক্ষিণ করলে সেটাকে কি বলা হয়ে থাকে, যখন অনেকটা সময় নেয় মানে নিজেকে ঘুরে পুরো সূর্য করে ঘুরে এরিয়া নিয়ে নেয়, তখন কিন্তু ঋতু পরিবর্তন হয়। তারপর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ঘোরে, তার কারণে আমরা কি দেখতে পাই, সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। তারপর 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর দিন ও রাত প্রায় সমান হয়ে থাকে, একে বিষুব বলা হয়ে থাকে। ঠিক আছে, কবে তারিখটা মনে রাখবে, এটা অনেক পরীক্ষায় কিন্তু আসে, ছোটোখাটো মোটামুটি পরীক্ষায় অনেকগুলোতে আসে। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর দিন ও রাত প্রায় সমান হয়। তারপর 21শে জুন উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন হয়, এবং 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন হয়। এগুলো মনে রাখবে একটু, হ্যাঁ। 21শে জুন উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন হয়, এবং 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন হয়। তারপর আসছে পৃথিবীর ঘূর্ণনের কারণে কি হয়, কোরিওলিস বলের সৃষ্টি হয়। পৃথিবীর যে ঘূর্ণন রয়েছে, অর্থাৎ ঘোরা, সেই ঘোরার কারণে কি কোরিওলিস বলের সৃষ্টি হয়। বলটির নাম কি, কোরিওলিস বল। তারপর পৃথিবীর বৃহত্তম মরুভূমি কি, সাহারা মরুভূমি। হ্যাঁ, ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নাইল নদী, যাকে আমরা নীল নদী বলে থাকি। তারপর পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। এগুলো পৃথিবী সম্পর্কে কিন্তু নানান ধরনের উল্লেখযোগ্য তথ্য। তারপর আরও রয়েছে, দেখো, পৃথিবীর বৃহত্তম বনভূমি কি, আমাজন অরণ্য। মূলত আমাজন অরণ্য কোথায় অবস্থিত, আমাজন অরণ্য কিন্তু আমেরিকায় অবস্থিত। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কত হয়, 21%, নাইট্রোজেনের পরিমাণ 78% এবং অক্সিজেনের পরিমাণ 21%। তারপর পৃথিবীর বায়ুমণ্ডলকে সাধারণত 5টি স্তরে ভাগ করা হয়ে থাকে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আর এগুলো কিন্তু ভাগ করা হয়ে থাকে। তারপর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, তারপর আবহাওয়া পরিবর্তনের প্রধানত ট্রপোস্ফিয়ারের স্তরেই ঘটে। আবহাওয়ার যে পরিবর্তন সেটা কোন স্তরে দেখা যায়, ট্রপোস্ফিয়ারের স্তরে দেখা যায়। ওজোন স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। ওজোন লেয়ার যেটা আমাদের সুরক্ষা দেয় সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে, সেটি কোন স্তরে অবস্থিত, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু অবস্থিত। পৃথিবীর কেন্দ্রকে কি বলা হয়ে থাকে, কোর বলা হয়ে থাকে। আর এই কেন্দ্রের যে তাপমাত্রা, কেন্দ্রের তাপমাত্রা কত, 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়ে থাকে। পৃথিবীর 3টি প্রধান স্তর হলো ভূত্বক রয়েছে, ম্যান্টেল রয়েছে ও কেন্দ্র রয়েছে। অর্থাৎ ভিতরের দিকে গেলে আমরা 3টি ভাগ পাবো, ভূত্বক অর্থাৎ উপরের অংশ, ম্যান্টেল মিডল এবং কেন্দ্র এবং ভিতরের অংশ। পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর কি, ভূত্বক বা ক্রাস্ট যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে পুরু স্তর হলো ম্যান্টেল। ঠিক আছে, সবচেয়ে মোটা স্তর মাঝের স্তরটি। তারপর পৃথিবীর মধ্যাকর্ষণের ত্বরণ প্রায় কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তো এটা ফিজিক্সে পাওয়া যায়। তারপর পৃথিবীর নিরক্ষরেখার দৈর্ঘ্য কত, 40,075 কিমি দৈর্ঘ্য। পৃথিবীর পরিক্রমণের ফলে কি হয়, ঋতু পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ পৃথিবী যখন পরিক্রমণ করে তার ফলে কি ঋতু পরিবর্তন হয়, এবং আবর্তনের ফলে কি হয়, দিন ও রাত্রি হয়। এইটুকু মনে রাখবে, পরিক্রমণ, আবর্তন, বিবর্তন, এগুলো একটু মনে রাখবে। তারপর পৃথিবীর অক্ষ 23 ডিগ্রি 30 মিনিট কোণে হেলে আছে। ঠিক আছে, পৃথিবী কত, 23 ডিগ্রি 30 মিনিট কোণে কিন্তু হেলে রয়েছে। তারপর এখানে আজকে শেষ হবে এইটুকু দিয়েই। তারপর দেখো যে রয়েছে এখানে, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। পৃথিবীর ছাদ কাকে বলা হয়ে থাকে, পামির মালভূমিকে বলা হয়ে থাকে। প্যালেস্টাইনকে পবিত্র ভূমি বলা হয়ে থাকে। তারপর বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। সুইজারল্যান্ডকে ইউরোপের ক্রীড়াভূমি বলা হয়ে থাকে, যেখানে সমস্ত খেলা হয়ে থাকে। এখানে সুইজারল্যান্ডের ইউরোপের ক্রীড়াভূমি বলা হয়ে থাকে সুইজারল্যান্ডকে। তারপর নীল নদের দান মিশরকে বলা হয়, বর্তমানে এর নাম ইজিপ্ট। নীল নদের দান মিশরকে বলা হয়, আমরা ছোটবেলাও পড়েছি, আর বর্তমানে এই মিশরের নাম হচ্ছে ইজিপ্ট। উষ্ণতার ভিত্তিতে পৃথিবীকে 3টি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে, যেমন উষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল এবং হিম অঞ্চল। এটি 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে উষ্ণতা অর্থাৎ টেম্পারেচারের ভিত্তিতে। তারপর পৃথিবীর বৃহত্তম নগর হচ্ছে টোকিও, অর্থাৎ সবচেয়ে বড় নগর টোকিও। পৃথিবীর গভীরতম মহাসাগর হলো
প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং গভীরও কিন্তু এই প্রশান্ত মহাসাগর। তারপর গগনচুম্বী নগরী, নিউ ইয়র্ক শহরকে কিন্তু গগনচুম্বী নগরী বলা হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? বুধ। বুধ হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। তারপর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কি? বৃহস্পতি। তো এখানেই আমাদের পৃথিবীর কথা আজকে শেষ করা গেল। তারপরে আরও নানা টপিক নিয়ে কিন্তু আরও আসবো আমি। একে একে এই সিরিজগুলো কন্টিনিউ চলবে। আরও নানান ধরনের ফাউন্ডেশন ব্যাচও কিন্তু চলছে। আর ম্যাক বক্সের আমার কিন্তু 3টে চ্যানেল রয়েছে, একটিতে তেমন ভিডিও আসছে না। তোমরা যদি কেউ বাংলা নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে ম্যাক বক্স বাংলা, ম্যাক বক্সের পাশে পরে স্পেস দিয়ে বাংলাটা বাংলা ভাষায় লিখবে, অর্থাৎ বাংলা অক্ষরে লিখবে, তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবে। আর ম্যাক বক্স টিচিং এক্সামে এখানে তোমাদের নানান ধরনের ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে আলোচনা হবে এবং যেগুলো জানতে হয় এবং ছোটোখাটো পরীক্ষার তে চলে আসে সেই সমস্ত বিষয়গুলো এই চ্যানেলে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে এই ভিডিওতে এতটুকুই আলোচনা ছিল। নেক্সট টাইম আরও একে একে সমস্ত কিছু তোমরা পাবে। চ্যানেলটিকে ফলো করে রাখো, আশা করি তোমাদের লাভই হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।